Hello everyone, this is Minam Chaudhary and today we will discuss about the syllabus of B.Ed entrance Assam University. তো আজকে আমরা আসাম ইউনিভার্সিটির যেটা সিলেবাস আছে মানে বিএড এন্ট্রান্সের লাগে এটারে কমপ্লিট একটা ডিসকাশন করবো যে এখানে কিতা কিতা আয়, কিভাবে কোয়েশ্চনগুলো আয়, কিভাবে কোয়েশ্চনগুলোর অ্যাটেম্প্ট করতে লাগে আর কিভাবে আপনারা মানে ডায়েটও চান্স পাইতাম, ওটা থাকবো গিয়ে আমরা মেইন মোটিভ। কারণ আপনারা জানেন যে ডায়েটও যদি চান্স পাওয়া যায় তাইলে আমরা অনেক টাকা ফিস কমে আমরা কিতা হয়ে যায় বিএড হয়ে যায়। আর সবর এটা একটা ইচ্ছে থাকে যে ডায়েটও চান্স পাওয়া। কারণ যদি আপনি প্রাইভেট ইনস্টিটিউশনে পাইন তাইলে আপনার খরচ অনেক বেশি বাড়ি যায়, যেটা অনেকের লাগে বিয়ার করা মোটেও কিতা হয় না, সম্ভব হয় না। এর লাগি আমি আপনারা কমপ্লিট একটা গাইড দেবো যে কিভাবে আপনার ডায়েটও চান্স পাইতা আর সিলেবাসটা ডিসকাশন করবো যে সিলেবাসও কিতা কিতা আয়, কতটা কোয়েশ্চন আপনি অ্যাটেম্প্ট করতা, কতটা কোয়েশ্চন অ্যাটেম্প্ট না করতা, আর কিভাবে করলে আপনার ডায়েটে চান্স পাইবা, মেইন মার্ক থাকবো ওটাও। আর আপনারা হয়তো জানোই না, আমি কইলে যে আমি নিজেও ডায়েট থেকে বিএড করিয়া, তো আমি আর লেগে আপনারা একটা কমপ্লিট গাইডেন্স দিতে পারবো যে কিভাবে আপনারা ডায়েটে চান্স পাইতা। তো যদি আর সিলেবাসটা ফার্স্টে আমরা ডিসকাশন করি তাইলে সিলেবাসের মধ্যে আছে নাম্বার ওয়ান হইল গিয়া টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড কিতা জিনিস হইল গিয়া নেচার অফ টিচিং অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। আমরা জানি যে টিচিংয়ের নেচার আছে বা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে এগুলার থেকে কোয়েশ্চন থাকবো। আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স নিডস, আমরা কিতা করে জানতে লাগবো যে লার্নার ও নিড কিতা জিনিস আর কি। আমরা জানি যে আমরা বর্তমানে টিচিং স্ট্র্যাটেজি যেটা যেটা এটা হইল গিয়া লার্নার নিডের উপরে বেস করি আর কি। আমরা টিচারের যদি নিড খালি দেখি হইতো না, লার্নার ওর কিতা নিড তার উপরে বেস করি আমরা কিতা করতাম, টিচিং দিতাম। এর লাগে লার্নার ওর নিডটা আপনারে বুঝতে লাগবো। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট টিচিং, জেনারেল যেগুলা মানে টিচিং এর সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং আছে এগুলোর প্রতি আপনার একটা ধারণা থাকতে লাগবে। টিচিং লার্নিং বা ইভালুয়েশন এক্সাম যেগুলো হয় আর কি এগুলোর উপরে। মেথডস অফ টিচিং, টিচিং এর মেথডস কিতা কিতা আছে। টিচিং অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস, টিচিং করতে গেলে আপনার খালি টিচিং খালি গেলেও হয় না, এখানেও কিছু মেথডস আছে যেগুলো কিতা করতে লাগে, ফলো করতে লাগে। টিচিং অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস, এখানেও কিছু স্ট্র্যাটেজিস আছে। ক্লাসরুম ইন্টারেকশন স্ট্র্যাটেজিস এটসেট্রা, বা ক্লাসরুমে গিয়ে আপনি কিভাবে মানে স্টুডেন্টের লগে ইন্টারেক্ট করতে হয়, এটার উপরে আপনার একটা ধারণা থাকতে লাগবে। দেন যদি আমরা দেখি নাম্বার টু হইল গিয়া ইস্যুস রিলেটেড টু এডুকেশন। এডুকেশনের লগে রিলেটেড যেগুলো ইস্যুস আছে এগুলার থেকেও কোয়েশ্চন হয়। লাইক হইল গিয়া জেনারেল আইডিয়া অ্যাবাউট ইন্ডিয়ান এডুকেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, আমরা ইন্ডিয়ার যেটা এডুকেশন সিস্টেম আসলো এটার সম্বন্ধে আপনার একটা ধারণা থাকতে লাগবে, বা এটার কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে এটার সম্বন্ধে একটা আইডিয়া থাকতে লাগবে। এডুকেশনাল পলিসিস যেগুলো আর নতুন নতুন বা পুরানা পুরানা যেগুলো পলিসিস আসলো, লাইক ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, এডুকেশন এনইপি 2020, এগুলোর সম্বন্ধে আপনার পুরো একটা ধারণা থাকতে লাগবে। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া এটসেট্রা, বা একটা মানে নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবে অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন, যেটা যেটা আমরা টিচার এডুকেশন আছে এটার ডেভেলপমেন্ট আমরা ইন্ডিয়াতে কিভাবে হয়েছে। আমরা জানি যে অনেক আগে কিতা আসলো না, টিচার এডুকেশন নিয়ে অত বেশি মানে আসলো না, কিন্তু আজকে টিচার এডুকেশনের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানে একজন টিচার হইতে গেলে আপনার কিতা হইতে লাগবে, ট্রেন্ড হইতে লাগবে। আগে একজন টিচার ট্রেন্ড হইয়া ফরেস্ট স্কুলে যাইতে তাই, এটার সম্বন্ধে আপনার একটা ধারণা থাকতে লাগবে। দেন যদি নাম্বার থ্রি আমরা দেখি জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ থেকে কিতা কিতা রিডিং কম্প্রিহেনশন, যেগুলা মানে প্যাসেজ আছে প্যাসেজ থেকে কোয়েশ্চন আইতে পারে, টেন্স আইতে পারে, রোডস আইতে পারে, জাম্বেলড ওয়ার্ডস আইতে পারে, মানে উল্টাপাল্টা করে কয়টা ওয়ার্ড দেওয়া হয় বেটারে আপনি কিতা করতে সাজাইয়া লিখতা। অ্যান্ড সেন্টেন্সেস বা সেন্টেন্স যেগুলো আছে মানে সেন্টেন্স কি জাত আছে এগুলোর থেকে আইতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে একটা ফিল ইন দ্য খালি জায়গা দিলে ওটা আপনি পুরা করতে, সিনোনিমস অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড ক্রিয়েশন, সামারাইজ সেন্টেন্স ইনটু ওয়ান ওয়ার্ড, মানে কয়েকটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে কিতা কয় আর কি। এগুলা যে আছে এগুলা সবটা সবটা যে দিলেই বইলা পসিবল না, তো কয়টা মানে দুইটা বা তিনটার থেকে হয়তো দিব। কিন্তু আপনার পড়তে লাগবে সবটা। দেন নাম্বার ফোর যদি আমরা দেখি হইল গিয়া জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ যেগুলো আছে বা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্পোর্টস, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, স্টেট কালচার অ্যান্ড আর্টস যেগুলো আছে মানে স্টেটের যেটা কালচার আছে। বিশেষ করে কিন্তু একটা জিনিস এখানেও খেয়াল রাখবা, বিএডোর এন্ট্রান্সের ক্ষেত্রে নর্থ ইস্টের যেগুলো স্টেট আছে এগুলারে বহুত বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি মোটামুটি এগুলোর সম্বন্ধে একটা ধারণা লইবা। ইন্ডিয়ান কনস্টিটিউশন এটসেট্রা, বা ইন্ডিয়ান আমরা কনস্টিটিউশন যেটা আছে এটার থেকে কেউ শোনায়। দেন যদি আমরা দেখি রিজনিং অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটিস, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা মেন্টাল অ্যাবিলিটিটা কিরকম ওটা চেক করার লেগে দিতে পারে, লাইক কোডিং ডিকোডিং আছে যেগুলা। ডিরেকশনের কোয়েশ্চন যেগুলো আছে, মানে একজন মানুষ হবাই থেকে হবাই গেল, হবাই থেকে হবাই গেল, দক্ষিণ থেকে সাউথে নর্থে গেল, এটার কোয়েশ্চন থাকতে পারে। সিরিজ কমপ্লিশন থাকতে পারে, মানে একটা সিরিজ দিলাই বইটারে আপনারা কইব কমপ্লিট করার লাগিয়া, মানে এটা তো অপশন দেওয়া থাকবো, আপনি বুঝিয়া খালি অপশনটা সিলেক্ট করতা। কিউবস অ্যান্ড ডায়াসেস,
যেগুলো আছে এগুলার থেকে কোয়েশ্চন থাকবো, রিলেশনস, সিকোয়েন্সিং, মিসিং ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার, মানে কোনো একটা ওয়ার্ড মিসিং থাকবো এটারে আপনি ইয়ে করতা পুরা করতা, টাইম অ্যান্ড ডিস্টেন্স যেগুলো আছে এগুলার থেকে মানে দিতে পারে কোয়েশ্চন, নাম্বার পার্ট নাম্বারস থেকে আইতে পারে, পার্সেন্টেজ থেকে আইতে পারে, এভারেজ থেকে আইতে পারে, রিলেশন মানে একটা জিনিস আর একটা জিনিস লগে যেটা রিলেশন আছে এটা কিতা কিতা রিলেশন ওটা আইতে পারে, অ্যান্ড প্রিপোজিশনস এটসেট্রা এগুলার থেকে আইতে পারে। এখন দেখুন এখানে একটা নোট দেওয়া আছে যে 60% ওয়েটেজ অফ দ্য টেস্ট আইটেমস উইল বি ফ্রম 1 and 2 and 40% উইল বি ফ্রম 3 and 4। যেন এই যে টিচিং অ্যাপটিটিউড যেটা আছে আর ইস্যুস রিলেটেড টু এডুকেশন আছে এটার থেকে 60% কোয়েশ্চন আইব, আর জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ যেটা আছে এটার থেকে মিলে আইব 40% কোয়েশ্চন। মানে টোটাল থাকে ওইলে কোয়েশ্চন আপনার 50টা কোয়েশ্চন থাকে, 50টা কোয়েশ্চনের মাঝে 60% 1 and 2 থেকে থাকবো আর 40% থাকবো 3 and 4 থেকে। এখন যদি আমরা আরো একটু মানে ব্রিফলি দেখি তাইলে দেখবো যে আমরা কোয়েশ্চন যেটা থাকে এটা 50টা কোয়েশ্চন থাকে। দিস টেক্সট বুকলেট কন্টেইনস 50 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনস, আর কোয়েশ্চন যেগুলো এগুলো অবজেক্টিভ টাইপ থাকে, আপনি জাস্ট খালি মানে ওএমআর শিটও দেখাইতে যে শুদ্ধ আনসার কোনটা। দ্য টেক্সট বুকলেট কন্টেইনস 4 সেকশনস এবিসিডি, আর টেক্সট বুকলেট যেটা আছে এটা ইউজুয়ালি মানে 60টা সেকশনে বানানো হয়। সেকশন এতে যদি আপনারা দেখেন তাইলে এখানেও কন্টেইনস 20 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনস অন টিচিং অ্যাপটিটিউড। তাইলে আমরা এখান থেকে কিতা পাই আর যে টিচিং অ্যাপটিটিউড যেটা আছে এটার থেকে 20টা কোয়েশ্চন হয়। সেকশন বিতে যদি দেখি কন্টেন্স 10 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনস অন কারেন্ট ট্রেন্ডস এন্ড ইস্যুস ইন এডুকেশন। সেকশন বিতে কিতা আছে 10টা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন থাকবো কই থেকে, কারেন্ট ট্রেন্ড যেগুলো আছে নতুন নতুন ট্রেন্ড যেগুলো এডুকেশনের মধ্যে আর বা ইস্যুস যেগুলো আছে এডুকেশনের মধ্যে এগুলার থেকে 10 মার্ক থাকবো। সেকশন সিতে কিতা থাকবো কন্টেন্স 10 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনস অন জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ থেকে কিতা থাকবো 10টা কোয়েশ্চন থাকবো। And section D will be containing 10 objective type questions on general knowledge, general knowledge যেগুলো আছে এগুলার থেকে কি থাকবো আরো 10টা কোয়েশ্চন থাকবো। তাইলে এখান থেকে আপনারা কমপ্লিট একটা কোয়েশ্চন আইডিয়া পাইলে যে কোনটা পোর্শন থেকে কোনটা কয়টা কয়টা কোয়েশ্চন থাকবো আর কি। দেন যদি আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি এখানেও আপনারা 6 নম্বরও যেটা আছে পয়েন্ট ওটার একদম লাস্ট দেখেন, আনসার কেয়ারফুলি এজ নেগেটিভ মার্কিং 0.25 ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ রং আনসার। আপনি যদি একটা রং আনসার করেন তাহলে গীতা কাটা খাইব 0.25 মার্ক কাটা খাইব, আর বাকি একটা কোয়েশনের লাগি যদি শুদ্ধ করেন তাইলে আপনি 1 মার্ক পাইবা। আর বাকি এখানে যেগুলো লেখা আছে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট যে কথাগুলো হইলো, ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি এখন আপনারা কইম যে আপনি কেমনে ডাইরেক্ট অ্যাডমিশন পাইতা। ডাইরেক্ট অ্যাডমিশন পাইতে গেলে আপনারে কত মার্ক পাইতে লাগবো, আর মেইন মার্কটা কিভাবে ক্যালকুলেট হয় যেন যখন এন্ট্রান্সর টোটাল মানে ক্যালকুলেট হয় তখন মেইন মার্কটার কিটার বেসিসে মানে ক্যালকুলেট করা হয় আর কি। তো মেইন যেটা কথা হইলো এটা আপনার গ্রাজুয়েশন যেটা আছে গ্রাজুয়েশন আপনার যে পার্সেন্টেজ আছে এটার অর্ধেক লওয়া হয়, মানে যখন আপনি সিলেকশন পাইতে তখন গ্রাজুয়েশন আপনার যে পার্সেন্টেজ আছে বা আপনি যদি মাস্টার ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করেন এটার যেটা পার্সেন্টেজ আছে এটার অর্ধেক লওয়া হইব, আর আপনি যেটা মানে এন্ট্রান্সও যে মার্কটা পাইবা এটার ফুল মার্কস লওয়া হইব। আপনারে যদি আমি একটা নর্মাল আইডিয়া দিই, আপনি যদি জেনারেল মানুষ হইন তাইলে আপনার এডাব্লিউএস আপনি বানাইলেন, মানে এডাব্লিউএস আপনি কোনো ধরনের কথা নাই উইথাউট কোনো কথা ছাড়া আপনি এডাব্লিউএস টা বানাইলেন, কারণ এডাব্লিউএস এর মূল্য আপনি তখন বুঝবা যখন আপনি মানে 0.1 মার্কর লাগে কিতা করবা চান্স পাইতা না, তখন গিয়ে আপনি বুঝবা এডাব্লিউএস এর মূল্য কিতা চিনি। সেটার লাগে আমি সবরে রেকমেন্ড করবো যে সবে এডাব্লিউএস টা বানাইলেন যারা জেনারেল আছে, কারণ এডাব্লিউএস কাজও লাগে অ্যাডমিশন লইতে। আর কত মার্ক পাইলে আপনি অ্যাডমিশন পাইবা ডাইরেক্ট, আপনি মনে করেন আপনার গ্রাজুয়েশনের অর্ধেক মিলাইয়া আর এন্ট্রেন্সের ওগুন মিলাইয়া যদি আপনার 75 হয়ে যায় মানে কম্পোজিট স্কোর, তাইলে আপনি ইডাব্লিউএসও পাইলে এবার চান্স আছে আর কি ডাইরেক্ট। 75+ হইলে আপনার ইডাব্লিউএসও মানে কম্পোজিট স্কোর আর কি, মানে গ্রাজুয়েশন অর্ধেক আর হইল গিয়ে আপনার গ্রাজুয়েশন আর হইল গিয়া হাফ। আমি যদি এখানে একটু লিখি হাফ অফ, হাফ হইল গিয়া গ্রাজুয়েশন, আমি জাস্ট জি লিখলে আপনারা বুঝবা যে গ্রাজুয়েশন প্লাস হইল গিয়া ফুল হইল গিয়া আপনার ফুল যেটা মার্ক পাইবা এটা হইল গিয়া এন্ট্রান্স, ফুল এন্ট্রান্সের মার্ক যেটা আছে ENTR লিখে লিয়েছি আমি বুঝে লইবা যে এন্ট্রান্সের ফুল যেটা মার্ক আছে ও দুইটা মিলাইয়া কম্পোজিট স্কোর বনে। ওটা যদি আপনি মনে করেন 75+ পাইছেন তাইলে আপনি কিতা করবা মনে করেন এডাব্লিউএস থেকে পাইলেইবা, আর ওটা যদি আপনি মানে 78+ পাইন তখন আপনি জেনারেল থেকে পাইলেইবার পসিবিলিটি থাকে। আর যদি আপনি অন্যান্য কোনো কাজ করেন তাইলে আপনার লাগে আরো একটু কম মার্কে ওই যায় আর কি। কাজ যেগুলো আছে এগুলার একটু কম্পোজিট স্কোর যেটা আছে এটা আপনারা দেখে লইবা এখান থেকে, মানে ইউ আছে আসাম ইউনিভার্সিটির সাইটে পাইবা, কেন আমায় দেখে লইবা যে অন্যান্য কাজ যারা আছে তারা লাগে কেমন কেমন লাগে ইউ, তারা একটু কম হইলে যায়। আমি জাস্ট জেনারেল যারা আছেন আর এডাব্লিউএস যারা বানাইবো জেনারেল তারার লাগে পাই আর কি।
ওখান থেকে গিয়া বাকি যারা কাস্ট আছেন তারাও একটা আইডিয়া পাইলেইবা যে আপনার কত মার্ক লাগবে। আর আপনি কিভাবে কোয়েশ্চনগুলো অ্যাটেম্প্ট করতে হয় এখন হইল গিয়া কথা ওটা, কোয়েশ্চনগুলো অ্যাটেম্প্ট করতে খুব খেয়াল করে অ্যাটেম্প্ট করবা, কারণ যে 50 মার্ক আয় এই 50 মার্কের ক্ষেত্রে যে টাইমগুলো আয় এগুলো হিউজ টাইম দিলে আর কি। এখানে দেখলে একটু টাইমটা লেখা আছে নি, টাইমটা যদিও আমি এক্সাক্ট ভুলে গেছি, মানে কত ঘন্টা থাকে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ওরকম থাকে, আমি ভুলে গেছি পুরোপুরি। তো যতটাও টাইম থাক মানে টাইমটা আর কি, মানে এই কোয়েশ্চনের ক্ষেত্রে এই টাইমটা বহুত বেশি টাইম আর কি, মানে এক্সাম শেষ করি আরো 5-10 মিনিট বইতে লাগে। তো আপনি গিয়াও উড়াতাড়া করে সব দেওয়াত লাগবে না, গিয়া আরামসে বইয়া গিয়া করবা, কোয়েশ্চন অ্যাটেম্প্ট করবা, ফার্স্টে বুঝবা, যেগুলা ফার্স্টে পারোই না ওগুলা ফার্স্টে দিলেইবা, যেগুলা তুরা তুরা কনফিউশন আছে বাদেও কইন দিবা, যেগুলো একবারে পারোই না অত বেশি রিস্ক লইবা না, কারণ এখানে কিতা আছে নেগেটিভ মার্কিং আছে। আপনার ডায়েটও যদি চান্স পাইতে যান আপনার মিনিমাম 50-এর মাঝে হইলে গিয়া নেগেটিভ মার্কিং রে খেয়াল রাখিয়া গিয়া আপনার 38-39 তো পাইতেও লাগবো। আর আপনার গ্রাজুয়েশনও পার্সেন্টেজ ভালো হইতে লাগবো, গ্রাজুয়েশনও পার্সেন্টেজ যদি কম থাকে তাইলে আপনারে 43-44 এরকমও পাইতে লাগবো। তো আপনি সব সময় মানে আইডিয়া ওটা রাখবা যে 40-এর উপরে যে কোনো মতে আপনার পাইতেও লাগবো আপনার ডায়েটও চান্স পাইতে হইলে, মেন কথা কথা ওটাও থাকবো। আর খেয়াল রাখবা যে নেগেটিভ মার্কিং আছে আউরি সব কোয়েশ্চন অ্যাটেম্প্ট করাত লাগবে না, সব কোয়েশ্চন তখন অ্যাটেম্প্ট করবা যখন আপনার জানা আছে যে না মোটামুটি লাগি যাইতে পারে আর কি, ও সময় ইয়ে করবা। আর নাইলে আপনি 47 বা 48টা কোয়েশ্চন অ্যাটেম্প্ট করবা, যে দুইটা একবারে জানেন না এই দুইটা রেখে করবা ছাড়ি দিবা। আর যদি আপনার লাগে যে দ্বারা কাছে আপনি যাইতে পারা তখন আবার দিলেইবা, কারণ সাইডটা একটা যদি আপনার শুদ্ধ হয়ে যায় তখন আপনি 1 মার্ক পাইলে, আর সাইডটা ভুল হইলে মার্কটা কাটা যাইতো। তো ওটাও হইল গিয়া মেইন কিভাবে আপনি ডায়েটে চান্স পাইতা, কারণ অনেকের হয়তো জানা থাকে না যে ডায়েটে চান্স পাইতে গেলে কত মার্ক পাইতে লাগে, কিভাবে পাইতে লাগে। আমি এখান থেকে আপনার একটা কমপ্লিট গাইড আইডিয়া দিলাই আর সব ডায়েটে যে মানে সেম থাকে স্কোর ইলা নাই, কোনো কোনো ডায়েটও 2-1 মার্কের উপর বেশি হইতেও পারে। এটা একটু ডায়েটোর যেটা সাইট আছে এটা সাইটও আপনারা পাইতে পারেন, পুরানা যেটা কম্পোজিট স্কোরের লিস্ট, এটার থেকে একটু দেখিলেই বা। থ্যাংক ইউ। আর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেগুলো আছে এগুলা এই চ্যানেলে সলভ করবো, এই চ্যানেলে আপনারা পাইলেই বা বিএডোর যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে এগুলোর সম্বন্ধে কমপ্লিট একটা মানে আপনারা ইয়ে দিব মানে ক্লাস ওই বইটার মধ্যে, আপনারা চ্যানেলটা চেক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ।